যবে থেকে এই কাটলেটটা বানানো স্টার্ট করেছি বাড়িতে, তবে থেকে একটা খেলে নাকি মন ভরে না, বেশি করে খেলে নাকি তবেই মনে হয় যেন খেয়েছি। তো প্রথমে এখানে বেশ কিছুটা পনির আমি গ্রেট করে নিচ্ছি। তো পনিরটা আমি এখানে 200 গ্রাম নিয়েছি, তোমাদের পছন্দ মতন গ্রাম বাড়িয়ে কমিয়ে নিতে পারো মেম্বার বুঝে। তো এখানে আমি গ্রেট করে নিচ্ছি। আর বেশ কিছুটা ভেজিটেবল সবজি আমি এখানে নিয়ে নিচ্ছি, যেমন পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, আদা। এবারে ভালো করে চপ করে দেখো আমি এবার এটাকে দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম, ধনের গুঁড়ো আর অরিগানো, চিলি ফ্লেক্স, একটা আলুর সেদ্ধ তো দিয়েইছি, আর স্বাদ মতো লবণ। এবারে দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর সুন্দর করে একটা কাটলেট শেপে আকারটা দিয়ে নিচ্ছি। তোমাদের পছন্দ মতন আকার এরকম দিয়ে নিতে পারো, মানে শেপ দিয়ে নিতে পারো। তো আমি এগুলো এরকমভাবে রেডি করে নিলাম, তো দেখতেই পাচ্ছ। তো এবারে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিলাম। দেখতেই পেলে কেমন কি এরকম রাখলাম। এবারে একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম, এবারে একবার করে কোটিং করে আর ওই গোলাটার মধ্যে কোটিং করে তারপরে ব্রেড ক্রাম্বসের কোট করে নিলাম। তোমরা চাইলে দুবারও করতে পারো, কিন্তু দুবার কোট করলে অতটা ভালো লাগবে না, মানে বেশিটা ক্রিস্পি লাগবে ডবল হয়ে। তো একবারই সিঙ্গেল হলেও ভালো লাগবে খেতে। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নিলাম, সস দিয়ে পরিবেশন করেছিলাম। টিফিনে তো ছেলে ভালোই খেয়েছে, আবার বাড়িতে এসেও খেয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত, টাটা।